সঞ্চার ঘটিয়েছে। ঠিক তখন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ডুমনিবাড়ি উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সম্মানিত শ্রদ্ধেয় জনাব মুসাম্মদ আকলিমা বেগম উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় বাসাইল সখীপুরের কৃতি সন্তান প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান জাতীয় নির্বাহী অফিসার বাসাইল, উপস্থিত কেন্দ্রীয় কমিটি, উপস্থিত আছেন শিক্ষানুরাগী উদ্বোধক শ্রদ্ধাভাজন জনাব মামুন আল জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা বাসাইল বিএনপি, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ ও মঞ্চের সামনে উপস্থিত আছেন গুরুজন ও বিজ্ঞজন ও এই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে 2024 সালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা জুলাই বিপ্লব 2024 সম্পর্কে বলবো, যা বাংলাদেশের একটি জাতীয় আন্দোলন, যা বাংলাদেশের সরকারি চাকরি কোটা পদ্ধতিকে সংস্কার হিসেবে গড়ে উঠেছিল। 2024 সালের 5 জুন বাংলাদেশের হাইকোর্ট কোটা পদ্ধতিকে সংস্কার দাবিতে গড়ে উঠেছিল। অবৈধ ঘোষণা করার পর এটি নতুন রূপ পায় এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্বে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে প্রচলিত কোটা ব্যবস্থা সংস্কার। 2018 সালে এর সূচনা হলেও 2024 সালের 5 জুন হাইকোর্টের রায়ের পর এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। পুলিশের সহিংসতা, বিশেষত রংপুরের ছাত্র আবু সাইদের মৃত্যুর পর এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। শহর জুড়ে সংঘর্ষ, কারফিউ, ইন্টারনেট বন্ধ ও হাজারো মানুষের জীবন হানির পর এই আন্দোলনটি শুধু কোটা সংস্কার নয়, বরং একটি বৃহত্তম সরকারের বিরুদ্ধে গণজাগরণে রূপান্তরিত হয়। সকল জনগণ এক দফা দাবি জানিয়ে রাস্তায় নেমে আসে। শেখ হাসিনার পদত্যাগ, এই আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হয় আমাদের দ্বিতীয়তম স্বাধীনতা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। এভাবেই স্বৈরাচারী সরকারের পতন হন। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে যাও। আসসালামু আলাইকুম। আমরা যখন স্কুলে পড়ছি কোনো কথাই সামনে বলতে পারি না, এই মেয়েটা যেভাবে সবার সামনে কথা বলতে পারছে এই জন্য ধন্যবাদ। আমার টিএসের পক্ষ থেকে, আমার ওভারসিজের পক্ষ থেকে ওকে 2000 টাকা। আব্দুল সালাম ভাই খুশি হয়ে 1000 টাকা তাকে পুরস্কার দিচ্ছে। 1000 টাকা আব্দুল সালাম ভাই।